হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা আলতা পরার ভিডিও নিয়ে। এই ভিডিওটা আলতা পরার আগে মানে দশমীর দিনকে আলতা পরেছিলাম, সেই ভিডিও এটা। কীরকম করে পরছি সবটাই তোমাদের সাথে তুলে ধরছি। তোমাদের যদি ডিজাইনটা ভালো লাগে তোমরা খুব সহজেই ডিজাইনটা করেছি। একটু বাড়িতে যদি আলতা পরো এই ডিজাইনটা করে পরো, বেশ সুন্দর লাগবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে আলতাটা ভালো করে পায়ের মধ্যে পরে নিচ্ছি, তারপরে হচ্ছে ডিজাইনটা করব। আজকের ডিজাইনটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, সবসময় একই রকম ভালো লাগে না। তা একটা মোটা কাঠি দিয়ে প্রথমে পায়ের চতুর্দিকে আলতাটা পরে নিয়েছি। এবার ডিজাইনটা করছি, একদম একটা সরু কাঠি নিয়েছি, মানে ধরো ধূপকাঠি বা দেশলাইয়ের কাঠি এরকম। তাহলে কী হবে, ছোট সরু হলে না জিনিসটা দেখতে ভালো লাগবে, তার জন্য সরু একটা কাঠি দিয়ে ডিজাইনটা করে নিলাম। তোমরা যারা যারা আলতা পরতে ভালোবাসো বা আলতার ডিজাইন দেখতে ভালোবাসো তারা প্লিজ আমাকে কমেন্ট করো। তোমাদের যদি ভালো লাগে নতুন নতুন আরও রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। রেগুলার ভিডিও আলতা পরার কেন বলো তো দিতে পারি না, কারণ আমি আলতা পরলে পায়ে থাকে না ঠিকই, কিন্তু আজকে পরেছি এটা আমি তো বেশিবার পা ধোবো না, তা উঠবে না, তার জন্যই ফের নেক্সট দিন আমি ভিডিওটা করতে পারি না। কারণ লালের উপরে যদি আমি ভিডিওটা আবার মানে পরি জিনিসটা ফুটবে না। পরিষ্কার পায়ে পরলে মানে আলতা পরিষ্কার হয়ে গেছে তখন পরলে জিনিসটা ভালো লাগে। আমি একবার এই পায়ে করেছি, তোমরা দেখতেই পাচ্ছ একরকমভাবে ডিজাইনটা করেছি। আর একটা পায়ে আর একভাবে মানে আরও শর্ট ডিজাইন করে তোমাদের দেখাচ্ছি। এই ডিজাইনটাকে আরও তাড়াতাড়ি তোমরা কিভাবে করতে পারবে সেইটারই আমি এই পায়ে ডিজাইনটা দেখাচ্ছি। আগে ফুল আলতাটা পরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই পায়ে যতটা মানে দেখো আমরা আলতা পরি কীরকম, ধরো পুজো দেব, রেডি হয়ে গেছি, সময় খুবই কম, ঝটপট করে আলতা পরে নিচ্ছি। তা ইজি ট্রিক্স জানা থাকলে কোনো অসুবিধা হয় না, তখন তাড়াতাড়ি করে আলতাটা পরা যায়। প্রথমে এই একটু উপরটাতে একটা অন্য ডিজাইন করেছি, ভি করে ডিজাইনটা করে নিয়েছি। আমার তো জানো হাতে লেগে আলতাটাই পড়ে গেল। তাড়াহুড়ো একে যে মাকে বরণ করতে যাব, তার উপরে আমার বাড়িতে যে ছোট দুটো বাচ্চা আছে সেই দুজনে তো আমাকে একদমই ছাড়ে না। ওদের জন্যে ওদের সাথে একটু করতে গিয়ে আমার আলতাটা পড়ে গেল। এবার আসো তোমাদেরকে দেখাই হচ্ছে ইজি ট্রিক্সটা। আমার মোটা যে মুখটা ছিল যেটা দিয়ে আমি পায়ের চতুর্দিকে আলতাটা পরেছি সেটা দিয়ে প্রথমে একটা গোল করে নিয়েছি। তারপরে এই রকমভাবে করলে দেখো যেই পায়ে আগে করেছি ওইটার তুলনায় এইটাতে একটু তাড়াতাড়ি হলো। তা ভাবলাম যে তোমাদের কাছে এই ট্রিক্সটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি বিশেষ করে খুবই কোথাও মানে পুজো টুজো দিতে গেলে আলতার ভিডিও করা বাদ দিয়ে কোথাও পুজো দিতে গেলে বা বাড়িতেও কোনো পুজো থাকলে একটু তাড়াহুড়োতেই আলতা পরতে হয়। মানে সব কাজ করে জোগাড় করে তারপরে তো আলতাটা পরে। মানুষ আলতা পরে তো আর বসে জোগাড় করে না, তাহলে কি আলতাতে জল লাগলে আলতাটা স্মাচ করে চতুর্দিকে হয়ে যায়। তার জন্যে এই ইজি ট্রিক্সটা নিয়ে এসেছি। তোমাদের কীরকম লেগেছে একটু জানিও। তোমাদের যদি ভালো লাগে আশা করি তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো তোমাদের একটা কমেন্ট, তোমরা ভাবছো যে একটা শুধু কমেন্ট, সেটা ভালো হোক খারাপ হোক হোয়াট এভার, বাট তোমাদের ওই কমেন্টটাই না কারোর জন্য ইন্সপিরেশান হতে পারে। তোমরা যে কমেন্টটা করো সেটা দেখে না আমাদের ভালো লাগে। সব ফিল্ডের বন্ধুদেরকেই বলছি, সবার ভালো লেগে আরও বেশি করে ভিডিও করার জন্যে মোটিভেট হই আমরা। দেখো আমি আলতা পরে নিয়েছি, কীরকম হয়েছে ডিজাইনটা কমেন্ট করে জানিও। দুরকমভাবে পরেছি আমি। এখানে পায়ের পিকচার নিচ্ছি আর একজন পা রেখে দিয়েছে, তো কেমন হয়েছে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। সবাইকে জানাই আজকে যেহেতু লক্ষ্মী পুজো, শুভ লক্ষ্মী পুজো। বাই বাই।